সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে। তো বেসিক্যালি আজকে আমি কথা বলবো হচ্ছে আমরা গিয়েছিলাম ঈদের পরবর্তী সময়ে আমরা গিয়েছিলাম বসুন্ধরাতে। তো বসুন্ধরা শপিং মলে গিয়ে আমরা কি কি করলাম এবং কোথায় কোথায় ঘুরলাম সব বিষয়গুলো এই ভিডিওটাতে ইনশাল্লাহ জানাবো। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আপনারা এই চ্যানেলে একেবারে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করে দিতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। দেখুন, আসলে ঈদের একটা আনুষঙ্গিক হচ্ছে ঘোরাঘুরি। তো সবাই কিন্তু আমরা চাই ভালো ভালো কোথাও গিয়ে ঘুরতে বেড়াতে, বাট আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে বসুন্ধরা শপিং মলে। সেখানে আপনারা জানেন যে ঈদের আগে কিন্তু খুবই জাঁকজমকপূর্ণ একটা পরিবেশ ছিল, বাট যেহেতু ঈদের পরে আমরা যাচ্ছি, তো ঈদের পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দোকানপাট যদিও বন্ধ, বাট এখানে একটা সিনেমা হল আছে, সেটা সিনেমা হল চলছিল। তো সেই সাথে পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থী আসছে সিনেমা দেখার জন্য। এবং এখানকার একটা মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এখানকার পানির যে ফোয়ারা, সেটা কিন্তু একেবারে সন্ধ্যার পরে দেখতে খুবই দৃষ্টিনন্দন এবং খুব ভালো লাগে। শুধু তাই নয়, এখানে দেখতে পারবেন যে ছোট ছোট বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সব কিন্তু অনেক লোকজন আসছে। তারা শুধু এটাই না, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু খেলনা সামগ্রী কিন্তু বিক্রি করতেছে। এখানে বেলুন থেকে শুরু করে লাইট এবং আরো অন্য কিন্তু সামগ্রী বিক্রি করে। তো এখানে সন্ধ্যার পরে আপনি আসলে অনেক বেশি ভালো লাগবে, কারণ এখানকার সন্ধ্যার যে দৃশ্যটা সত্যি অসাধারণ এবং খুব ভালো লাগে। আপনাদের আর একটু বলে রাখি যে আসলে ঢাকা শহরে কিন্তু বেড়ানোর তেমন কোনো জায়গা নেই, বাট এই জায়গাটাতে বসুন্ধরা শপিং মলের সামনে আসলে যেন অন্যরকম একটা ফিল হয়। এখানে আসলে অনেক কিছু ভালো ভালো জিনিসপাতি বিক্রি হয়, সেই সাথে অনেক কিছু কিন্তু পাওয়া যায় এই জায়গাটাতে। এখানে আপনি বসার যেহেতু অনেক সুন্দর জায়গা রয়েছে, সেই জায়গাতে বসলে দেখবেন যে নিমিষে কিন্তু মন চাঙ্গা হয়ে যায়। এখানে একটু শীতল বাতাস, সেই সাথে পানির ফোয়ারা, অন্যরকম একটা পরিবেশ এখানে অনুভূত হয়। বসুন্ধরা শপিং মলের সামনে কিন্তু ঘোরার মজাই আলাদা। একদিকে কিন্তু সিনেমা হল চলছিল, অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসছে, তারা কিন্তু সিনেমা দেখতেছে। তারপরে আবার অনেকে আসছে সেলফি উঠাচ্ছে, তারপর ছোট বাচ্চাদের নিয়ে অনেকে ঘুরতে আসছে। এখানকার যে দৃশ্যটা সত্যি অসাধারণ। অনেকে বসে বসে কিন্তু এখানে সময় পার করছে, কারণ ঈদের পরবর্তী সময়ে কিন্তু দেখা যায় যে সবাই কিন্তু বসে একটা গল্প আড্ডা দেয়। সেখানে আপনি এখানেই যে এই জিনিসটা দেখতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেক লোক বসে বসে রয়েছে, তারপরে গান বাজনা করছে। তো সত্যি অসাধারণ। তো কিছুটা সময় আমরা এখানে ব্যয় করলাম, করার পরে অনেক ভালো লাগলো। তো ঢাকা শহরে এইরকম পরিবেশ আসলে অন্য কোথাও এরকম পাওয়া যায় না। তো যারা আসলে ঘুরতে যান বা ঘুরতে আসার বিভিন্ন জায়গায় ঘোরার চেষ্টা করবেন, তাদেরকে বলবো এই জায়গাটাতে সন্ধ্যার পরে যদি আসেন আপনার অবশ্যই ভালো লাগবে। এবং বাংলাদেশের সবচেয়ে যে শপিং মলটা রয়েছে এটা হচ্ছে বসুন্ধরা শপিং মল, এর সামনে যদি আপনি আসেন তাহলে অনেক ভালো লাগবে। তো এই শপিং মলটা শুধু বাংলাদেশে না, এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শপিং মল। এখানে দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা কিন্তু সিনেমা প্রেমিক যারা রয়েছে তারা কিন্তু এখানে আসছে, সিনেমা দেখতেছে, খোঁজ গল্প করতেছে, সেই সাথে খাওয়া দাওয়া সবকিছু মিলায় এখানকার পরিবেশটা অনেক ভালো। এবং আপনিও চাইলে এখানে আসতে পারেন, ঘুরে বেড়াতে পারেন এবং অনেকটা সময় ঘুরে দেখতে পারেন এই জায়গাটা।
হোক, অনেক খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম, করার পরে অবশেষে কিন্তু এখন বিদায় নেওয়ার পালা। তো বসুন্ধরাতে এসে অন্যরকম একটা ফিল হলো, জীবনের অনেক কিছু উপভোগ করলাম। তো এখানকার যে দৃশ্যগুলো সেগুলো সত্যি অসাধারণ এবং আমারও পার্সোনালি অনেক ভালো লেগেছে এখানে ঘুরতে পেরে, সেই সাথে ভালো ভালো খাবার দাবার এবং অনেক এনজয় করলাম। তো দর্শক, অনেক কথাই বলে ফেললাম, ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অবশ্যই আমি প্রিফার করবো যে আপনারা অবশ্যই সন্ধ্যার পর বেসিক্যালি আসবেন। এখানে রাত অবধি কিন্তু ভালো একটা খোশ গল্প হয় এবং বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার মতো জায়গা এখানে। তো দর্শক, আজ এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।